কচিকাচারা সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে ঈমানের সাথে হায়াত দান করে আজকে মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ওয়া মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলে আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো আজকের এই কোরআনের মাহফিলে ওয়াজ ওয়া মাহফিলে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার? একটু না বেশি? কেন অনেক বেশি খুশি হয়েছেন? কারণ আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি গতানুগতিক কোনো প্রোগ্রামের মতো নয়, তথা মিছিল মিটিং সভা সমাবেশ কনফারেন্সের মতো নয়। আজকের ওয়াজ ওয়া মাহফিল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আমাদের এখান থেকে ইবরাত হাসিল করতে হবে। আজকে যারা কবরবাসী হয়ে আছে, আমরা দুনিয়ার জমিনের উপরে আছি, ঘোরাফেরা করছি, আজ না হয় কাল তাদের সাথে আমাদেরকে একদিন মিলিত হতে হবে। কথা ঠিক কিনা? তবে যাওয়ার আগে আমাদেরকে ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যেন আমরা যেতে পারি, সেই সিস্টেমলিটি বা পদ্ধতি ঈমান এবং আমলকে কিভাবে মজবুত করব, কিভাবে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই আখিরাতের শস্য ক্ষেত হলো এই দুনিয়া। এখান থেকে যদি আমরা আখিরাতের ফসল যদি সুন্দরভাবে কেটে নিয়ে যেতে পারি, আমরা যদি অর্জন করে নিয়ে যেতে পারি, সংগ্রহ করে নিয়ে যেতে পারি, মরণ, মৌত, কবর, হাসর, মিজান, পৌঁছিরাত, 5টি ঘাঁটি, আমরা এই 5টা ঘাঁটিতে নাজাত পেয়ে মাওলার জান্নাতে মেহমান হতে পারবো। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? কাজী আজকের প্রোগ্রাম সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম বাবাজি, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম, গুনাহ মাফের প্রোগ্রাম। এমন দামি প্রোগ্রামে আমাকেও আলোচক হিসাবে, একজন দিনের ছোট্ট দায়ী হিসাবে এবং আপনাদেরকে একজন বিবেকবান এবং সচেতন একজন শ্রোতা হিসাবে, খাস ইমানদার হিসাবে রব্বুল আলামিন এখানে আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আরেকবার দিল থেকে শুকর আদায় করি, চিৎকার দিয়ে ভক্তি ভরে মধুর সুরে করি আলহামদুলিল্লাহ। এজন্যই এত খুশি। মাকসাদ, টার্গেট দুইটা, এখানে আরামায়েশ করে না, গল্প গুজব করে না, আনন্দ বিনোদন করে না, উৎসব মুখর পরিবেশ এমন নয়। আমাদের এখানে আসা এবং বসাই, ত্যাগ এবং কোরবানি, মাকসাদ হলো রেজায়ে মাওলা। নাম্বার 1 কি জোরে বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কথা ঠিক কিনা? এটা 4th সাবজেক্ট, মেহমানদারি করাবে, এটা সুন্নাত, গ্রহণ করব, কিন্তু এর উদ্দেশ্যে আমরা আসিনি। আমরা এসেছি আমার মালিক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। ঠিক তো? এই শুধু এই মুরব্বী বলে, আর কেউ থেকে বলেন না। কথা ঠিক না ভাই? ঠিক। আপনারা যারা এখন আছেন এখানে কি সবাই কবরস্থানে আছেন? কবরস্থান কিন্তু পাশে, ওখানে মুর্দা। আপনারা সবাই কি মুর্দা না জিন্দা? কি আব্বা, মুর্দা না জিন্দা? জিন্দা মানুষ কথা বলে আর মুর্দারা কথা বলে না। তারা শুধু তোমাদের কাছে চেয়ে আছেন, আপনাদের কাছে যে কিছু পাঠাও, কিছু দান সদকা করো, মাহফিলে কান্নাকাটি করো, জিকির করো, কুরআনুল কারীম তেলাওয়াত করো, অসহায় মানুষকে দান সদকা করো, এতিম গরিবকে দান সদকার আমল করো, তারা দোয়া দেবে, আমরা সেই দোয়া পাবো, কবর জান্নাতের বাগান হবে। এই সন্তান, এই সন্তান, দুনিয়াতে তোদেরকে রেখে আসছি, আজ আমাদের জায়গা জমি টাকা পয়সা সব কিছু তোরা ভোগ করতেছ, কি আমাদের জন্য একটু কি তোদের মায়া লাগে না? হে মুসলমান, ওই আব্বা আম্মা মা মুরব্বীদের জন্য কি মায়া একটু লাগে না? তাদের জন্য আজকে আমরা একটু কান্নাকাটি করবো, চোখের পানি। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তাফসীর মাযহারির মধ্যে এসেছে হাদিসে, যে সন্তান যখন পিতামাতা মা মুরব্বীদের মাগফিরাত কামনায় চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনায় আযাব থেকে মুক্তির জন্য দোয়া করতে থাকে, চোখের পানিটা নাকের এই ডগায় ছিদ্রের কাছে পৌঁছানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্বা আম্মা সহ মা মুরব্বীদের কবর আযাবকে বন্ধ করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বাগানে, কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাতে দেরি করেন না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আর যারা না বলবেন তারা নিয়ত করছেন যে আগামী বছর মাহফিলে এসে পড়বো, নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কান্নাকাটি করবো ইনশাআল্লাহ। যারা বাইরে ঘোরাফেরা করছেন আমি সকলকে অনুরোধ জানাবো, আর ঘোরাফেরা নয়, আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব আয়াতের উপরে, হাদিসের উপরে, এরপর আপনাদেরকে নিয়ে দোয়ার পর্বের দিকে চলে যাবো। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন। বাইরে যারা আছেন কাল বিলম্ব না করে, ঘোরাফেরা না করে, চায়ের স্টোরে না থেকে, দুনিয়াবি গল্প গুজবে লিপ্ত না হয়ে আজকে এই যুব সমাজ যে মাহফিল দিয়েছেন, এই মাহফিলের ময়দানে চলে আসুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজির, খুতবার শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার মধ্য থেকে 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং একটি মশহুর আয়াতে কারিমা, আরেকটি যেটা আপনারা সবাই জানেন,
এই আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে আরজ করেছি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বর্ণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্যে থেকে ছোট্ট দুইটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আমি আরজ করেছি। দোয়া করবেন আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলে আমরা বলি আমিন। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা আমাদের সুপরিচিত একটি আয়াত, সকলেরই, অনেকের মুখস্থ আছে, অনেকে হয়তো আমি তেলাওয়াত করলাম বা কেউ যদি আশপাশ থেকে কোনো ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজে কোরআন তেলাওয়াত করেন, আপনারা সেই তেলাওয়াত শুনে শুনে আপনারা বলতেও পারবেন সাথে সাথে, কথা ঠিক কিনা? অত্যন্ত সকলের একটি সুপরিচিত একটি আয়াতে কারিমা। বলে কেমনে হুজুর? আমাদের এই সমাজের মধ্যে থেকে, আপনাদের এই এলাকার মধ্যে থেকে অনেকে মাকে হারিয়েছেন, অনেকে বাবাকে হারিয়েছেন, অনেকে দাদাকে হারিয়েছেন, দাদিকে হারিয়েছেন, নানাকে হারিয়েছেন, নানিকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, অনেকে বোনকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, অনেকে অনেক আপনজনদেরকে হারিয়েছেন। এই তাদেরকে তারা যখন মৃত্যুবরণ করে কিছুক্ষণ পরেই কিন্তু তাদেরকে আমরা গোসলের ব্যবস্থা করি, সাবান মেখে জীবনের শেষ গোসল দিয়ে দেওয়া হয় বড়ই পাতার গরম জলে, কথা ঠিক না? হায় আল্লাহ বান্দারা, এরপরে ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড় যদি পুরুষ হয় মাইয়ের 3 টুকরা দেওয়া হয়, মাইয়ের যদি মহিলা হয় তাহলে তাকে 5 টুকরা কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হয়। শেষ বিদায়, শেষ বিদায়, চিরবিদায়। এই বিদায় স্বামীর সময়ের জন্য নয় দুনিয়াতে, এই বিদায়টা দুনিয়া থেকে শেষ বিদায়, আর দেখা হবে না, দেখা হবে পরকালে। একটা দিন কিন্তু প্রত্যেকের জন্য অপেক্ষামান। একটু চিন্তা করেন, ঢেবলি একটু চিন্তা করেন। আল্লাহ, আজকেও আজিমপুরে আমার এক অত্যন্ত মোহাব্বতের ডাক্তার আওলাদের শাশুড়ি আম্মাকে আমার মাদ্রাসায় নাজেরা বিভাগের আমার স্টুডেন্ট, আমার ছাত্র ওখানে শিক্ষকতা করেন, হাফেজকারী মিনহাজের আম্মাকে আমরা রেখে আসছি। ওই সন্তান 2টা এত কান্না করলো। মাকে হারিয়েছে ছোটবেলা, বাবাকে হারিয়েছেন, আজকে মাকে হারিয়েছেন। সন্ধ্যার সময় আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর ঘর অন্ধকার, মা তো নাই, কাকে ডাক দেব মা বলে খুব কান্নাকাটি করছে। বাবার কথা, ছোটবেলা 6-7 বছর বয়সে বাবাকে হারিয়েছি, বাবার চেহারার কথা মনেও নেই ভালোভাবে, কিন্তু মা আমাদেরকে বুকে এমনভাবে আগলে রেখেছেন। বাবা বিদায়ের কথা খুব বেশি একটা মনে পড়েনি, কিন্তু মাটা চলে যাচ্ছে, চলে গেছে। মা হারানো বেদনা হুজুর ভুলতে পারবো না, অনেক কষ্টের ব্যাপার। কিছু কিছু মৃত্যু এমন আছে যেটা মেনে নেওয়া যায় না, কিন্তু মেনে নিতে হবে। হুকুম কার? জোরে বলেন। হ্যাঁ, মুসাফিরের দলেরা আপনজনদেরকে গোসল দেওয়ানোর পরে কাপড়ের কাপড় পরিয়ে মসজিদ ময়দানে বা আপনারা ঈদগাহ ময়দানে নিয়ে আসে, কবরস্থানের পাশে। এখানে ইমাম সাহেব হুজুর সব মুসল্লিদেরকে নিয়ে দাঁড়া করার, আপনজনরা আসে, মাপ টাপ চেয়ে নেয়, দাবি দেওয়া ছাড়িয়ে নেন। ইমাম সাহেব হুজুরে বলেন ওনাকে মাফ করে দেবেন। 4 তাকবীর সাথে জানাজা পড়িয়ে সবাই ডানে বামে তাকাবেন নাই, যাচ্ছেন কোথায়? একটা দিন কিন্তু যাবেন কবরে, তখন আর কেউ খবর নিবে না, কথা ঠিক না? ঠিক। যার জরুরত থাকলে সেটা ভিন্ন বিষয়, খবরদার শয়তানকে খুশি করব না, আল্লাহকে খুশি করব, কথা ঠিক কিনা? ভাবসাব এমন দেখাইতেছেন 2-1 লোক এত চলাফেরা উল্টা সিধা চলতেছেন, পাশেই কবরস্থান, কিন্তু আপনাদের দিল নরম হয় না। একটাবারও চিন্তা ভাবনা করেন না, ফিকির করেন না, একটাবার উপলব্ধি করেন না যে এই পাশে কবর। আজ আমি দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি, থাকতেছি, খাইতেছি, চাকরি করি, ব্যবসা করি, কৃষি কাজ করি, একটা দিন আসবে আমিও তো ঘুমাবো, কি নিয়ে রওনা? কিভাবে দেখেন পাগলা উঠের মতো চলাফেরা করতেছে। আল্লাহ সবাইকে সহি বুঝদান করুন। আরেকটু জোরে বলেন আমিন। উল্টা সিধা দেখলে আলোচনা করতে অনেক কষ্ট হয়ে যায়। বাপ যারা আছেন কেউ আর উঠবেন না, ইনশাল্লাহ। তৈরি আছেন? তৈরি আছেন সবাই ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন সকলকে, আমিন। জোরে বলুন আমিন। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্লিজ আপনারা ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা ওই 2-4 জন 5 জন মিলে ওখানে দাঁড়িয়ে আছেন, সবার নজরটা বারবার ওইদিকে যাচ্ছে, ডিস্টার্ব করেন কেন?
খারাপ লাগলে বাসায় গিয়ে ঘুমাবেন, নাক টেনে সরিষার তেল দিয়ে নাক টেনে ঘুমাবেন। তাও এখানে মাহফিলে ডিস্টার্ব করবেন না প্লিজ। হয় স্টেজে আসবেন, তা না হলে প্যান্ডেলে বসবেন, তা না হলে সোজা বাসায় যাবেন। তাও আপনারা ডিস্টার্ব করে পরিবেশ নষ্ট করবেন না। কথা ঠিক না ঠিক? যান, যা করার দুই একটা সিদ্ধান্ত নিয়ে নেন। আপনারা ওইখানে বসে কথা বলেন, ইশারায় কি বলেন জানি না, আমি অনেকবার দেখছি, কিন্তু পরিবেশ নষ্ট হয়। প্লিজ আলোচনা করার মতো সুযোগ আমাকে তৈরি করে দেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। এখনো পেশাল পাঠা বন্ধ রাখেন, কথা বলেন না, কথা বলেন না। দায়িত্বশীলেরা যদি এভাবে করেন, অন্যরা কি করবে? আল্লাহ সবাইকে সহিবুজ দান করুন, সকলে বলেন আমিন। এরপরে কবরে আমরা রেখে দিই তাদেরকে, আপনজনদেরকে কবরে যখন আমরা রাখি, এরপরে কিন্তু মাথার মুষ্টিটা আমরা খুলে দিই। কথা ঠিক না? আল্লাহ। এরপর ইমাম সাহেব হুজুর বলে, নাই দেখো তো চেহারাটা ক্যাবলামুখী হয়েছে কিনা। বলে হ্যাঁ, যদি না হয় তাহলে একটু ঘুরাই দাও, বা ঘাড়ের নিচে একটু মাটি দিয়ে দাও মাথার নিচে। কথা ঠিক কিনা? এরপরে বাঁশের চালিটা বিছাই। একদম ইমোশনাল হয়ে যান, সবাই ইমোশনাল হয়ে যান, ওই দিকে নজর দেন। দেখবেন আপনার মাধ্যমে গুনাহ হবে না, আপনার মাধ্যমে জিনা হবে না, চুরি হবে না, খুন হবে না, ছিনতাই হবে না, কারোর উপরে জুলুমবাজি চলবে না, আপনার মাধ্যমে মিথ্যা কথা হবে না, সুদ হবে না, ঘুষ হবে না, আল্লাহর হুকুমের বাহিরে আপনি চলবেন না। আল্লাহর একটা পাগল পাড়া গোলামের তালিকায় নাম উঠে জান্নাতি মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। আল্লাহ তৌফিক দান করুন সকলকে, সকলে বলি আমরা আমিন। মুহতারাম হাজিরিন, কবর পথের পথিকেরা, বাঁশের চালি বিছানোর পরে ধাড়ি বিছিয়ে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। ইমাম সাহেব বলবেন, এই রাখো, ধাড়ি বিছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কলাপাতা বিছানো কমপ্লিট হয়ে গেছে। এই শোনো, উল্টা পাল্টা উল্টা সিধা কেউ কবরের উপরে মাটি রাখবা না। তোমার আম্মা, তোমার আব্বা, তোমার আপনজন, তোমার ভাই, তোমার দাদা, তোমার দাদা, তোমার নারী, তোমার দোস্ত আহবাব প্রতিবেশীকে বিদায় দাও। মুস্তাহাব তরিকা হলো কবরের উপরে মাটি রাখবা, কিন্তু রাখার আগে মনে রাখবা খুব আদবের সাথে মাটিটা কবরের উপরে রাখতে হবে। যখন তোমাকে আমাকে কবরের ভেতরে শোয়া দিয়েছেন আপনজন, তখন কিন্তু বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের দলের সদস্য করে আমরা রেখে যাচ্ছি। মুসলমান ইমানদার, এরপরে ধাড়ি বিছানো কমপ্লিট হয়ে যায়। ইমাম সাহেব বলেন, এলোপাতারি কেউ মাটি দিবে না। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার দোস্ত আহবাব, তোমার প্রতিবেশী, তোমার দাদা, তোমার আপনজনকে বিদায় দাও। এক টুকরা মাটির ঢিলা নাও, মাটির চাকা নাও, আদবের সাথে রাখবা। আয়াতে কারিমার তিনটা অংশের সময় তিনটা পয়েন্ট লক্ষ্য করে, প্রথম পয়েন্ট লক্ষ্য করে বলবা, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। প্রথম মাটির চাকাটা খুব আদরের সাথে তোমার দোস্ত আহবাব মা বাবাকে সেই বিদায় হাদিয়া হিসেবে দিয়ে দিবা। দ্বিতীয় মাটির চাকা গ্রহণ করবা, পাশ থেকে কবরের পাশ থেকে কবরওয়ালার কবর উপরে রাখবা। তখন বলবা, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির গর্ভে তোমাকে আসতে হবে। কার কথা ধরে কর? প্রথম চাকা রাখছো কবরের উপরে, মিনহা খালাকনাকুম পড়ে, দ্বিতীয় কবরের উপরে মাটির চাকা রাখছো ওয়াফিহা নুঈদুকুম, তৃতীয় মাটির চাকা রাখবা। তখন পড়বা, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির চাকা তোমার কবরের উপরে রেখে যাচ্ছি মুসাফির। কিয়ামতের ময়দানে এই কবর থেকে তোমাকে পুনরায় উজ্জীবিত হতে হবে, আবার তোমাকে এই কবর থেকে উঠতে হবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার দোস্ত আহবাবকে আমি বিদায় দিলাম। বিদায় দেওয়ার সময় তাকে টাকা দিলে গ্রহণ করবে না, দেওয়া ঠিক হবে না, দেওয়া যাবে না। ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, জায়গা জমি, বাড়ি গাড়ি, খবর উপরে কিছুই দেওয়া যাবে না। তুমি আপনজনকে বিদায় দিলা, শেষ বিদায়ের হাদিয়া দিলা তিন টুকরা মাটির চাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খলাকনাকুম, বান্দা শুনে নে, শুনে নে। দুনিয়াতে যখন আসছো বান্দা, এ বান্দিরি, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। কে পাঠাইছেন? জোরে কর।
আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন মহৎ একটা উদ্দেশ্য আছে, এই জোরে কোন উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। मन्ना करदम खल की तसूदे कुनम बल्कि तबर बंदे वाजूदे कुनम अगर खरी कदर जन्नत रसीदी बंदगी कुन बंदगी कुन अल्लाहु अकबर। পাঠাইছেন মালিক দুনিয়ার জমিনের ভিতরে চুরি খুন দর্শন চিন্তায় রাহাজানি করার জন্য নয়, চুরি ডাকাতি করার জন্য নয়, মুসলমান ইসলামের বিরুদ্ধে চলবা এই জন্য নয়, জিনা করবা মদ খাইবা এই জন্য নয়, কাফের মুশরিক বেঈমানদের আদর্শ গ্রহণ করবা আমার নবীর আদর্শ রেখে দিয়ে এই জন্য মালিক পাঠান নাই। দুনিয়াতে মালিক আল্লাহ পাক পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য, কথা ঠিক কিনা? রব একমাত্র কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন মুসলমান, রব একমাত্র কে? রব একমাত্র মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে এত ভয় করেন কেন? রব একমাত্র কে? জোরে কর। এই মুসলমান ইমানদার রব্বুল আলামিন পাঠাইলেন দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা সৃষ্টি সেরা জিন মালিক, সেটাও কিন্তু কোরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সন্তান তোমাদেরকে বানাইলাম সৃষ্টির সেরা মানুষ হিসেবে, আমি আল্লাহ নিপুণ কারিগর, আমি আল্লাহ তোমাদেরকে বড় শ্রেষ্ঠত্ব দান করে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি, বানাই আমার আল্লাহ নিজেই শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন নাই মাখলুকাতের মধ্যে, চন্দ্রকে করেন নাই, আসমানকে করেন নাই, জমিনকে করেন নাই, তারকাকে করেন নাই, পাহাড়কে করেন নাই, পর্বতকে করেন নাই, নদী নালা খাল বিলকে করেন নাই। আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন স্রষ্টার সৃষ্টি জীব, স্রষ্টার সৃষ্টি সেরা জীব মানুষ। আমার আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিলেন ঘোষণা করিয়া। আরো আসতে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দান করার কারণ কি? মুসলমান ইমানদার, আমার আল্লাহ অন্য কোন মাখলুককে ইবাদত করার জন্য অর্ডার করেন নাই, হুকুম করেন নাই। আল্লাহ কয় তোদেরকে বানাইছি, আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম। কারণ কি? তোরা কি জানো নাকি? মাকসাদ হলো তোরা আমার গোলামি করবি, আমি আল্লাহ মাবুদ, তোরা হয়ে যাবি আবিদ। আল্লাহু আকবার। এই মুসলমান নামাজটা পড়তে হবে জানাজা তোমার আমার মানুষ পড়ানোর আগে, পড়ার আগে তোমার আমার জানাজা নামাজ পড়ার আগে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে নিয়মিত আদায় করতে হবে, কথা ঠিক কিনা? রোজা রাখতে হবে, জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, ঈমান আমলকে মজবুত করতে হবে, নফসকে আমল করতে হবে। বন্ধু এই পিছনের গুনাহের জন্য তওবা ইস্তিগফার করে আল্লাহর দরবার দুই চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করতে হবে। আল্লাহর কাছে একটু ঘোষণা দিয়া বলেন, জবানটা খুলে কান্না মাখা কণ্ঠে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। দয়ার মালিক, দয়া করে মায়া করে আজকের এই মাহফিলের বাজারে নিয়ে আসছেন আল্লাহ। আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আপনি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইন না। জোরে বলুন আমিন। ইমানদার, তাহলে আপনাদেরকে আমি বুঝাতে চাইলাম রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন আর দুনিয়াতে পাঠাইছেন এই জন্য মহৎ একটা উদ্দেশ্য, আমরা তার গোলামি করব, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে আসার পর 3টা বিষয় আমরা ভুলে গেলাম মুসলমান। রব কেন কে আমাদেরকে পাঠাইছেন, আমি কি করতেছি, আর এই আমলের পরিণতি আমাকে কি ভোগ করতে হবে।
তিনটা জিনিস আপনি আমি যদি ভালোভাবে মাথায় রাখি, তাহলে তো আমি একজন সফল মানুষ, সফল মুমিন হতে পারবো। কথা ঠিক কিনা? কে পাঠাইছেন, কিসের জন্য পাঠাইছেন, আমি কি করতেছি? আপনারা জবাব দিয়ে বলেন, কে পাঠাইছেন? জয় খান। আরেকটু আসতে বলেন, কে পাঠাইছেন? দুনিয়ার সরকার না, কোন পীর সাহেব না, দুনিয়ার কোন মানুষ তোমারে আমারে পাঠাই, কোন নেতা নেত্রী লিডার পাঠাই নাই, কোন মাতবার পাঠান নাই। আপনারে আমারে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক পাঠাইছেন। কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য, নবীর তরিকায় চলার জন্য। কথা ঠিক কিনা? জোরে খান। আমি কি করতেছি? আমরা কি রবের অর্ডার মানতেছি? আমরা কি নামাজ পড়ি নাকি? আমরা কি জিকির করি নাকি? রোজা রাখি নাকি? আমরা কি হজ আদায় করি নাকি? আমরা কি যাকাত দেই নাকি? দান সদকার আমল করি নাকি? আমরা মসজিদ মাদ্রাসা দ্বীনের খেদমত করি নাকি? অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াই নাকি? না, আমরা সব ছেড়ে দিয়ে জাহান্নামের পথ আমরা ধরতেছি। আমরা জেনা করি, চুরি করি, খুন করি, ধর্ষণ করি, ছিনতাই করি, আমরা মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, আমরা নামাজ পড়ি না, বেপরদায় চলি, আমরা মানুষকে অন্যায় ভাবে জুলুম করি। আমরা যেই পথে চলতেছি, এ পথ জাহান্নামের পথ, এ পথ জান্নাতের পথ না। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিমের মতো সিরাতে মুস্তাকিমের নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেন। সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করেন। হ্যাঁ মুসলমান, এই জন্য লাগবে ওলামায়ে কেরামদের সুহবাত, আল্লাহ ওয়ালাদের সুহবাত। কুনু মা'আস সাদিকিন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত দেরিয়া, সোহবতে সালেহ তোরা সহালে কুদার, সোহবতে তালেহ তোরা তালে কুদার। আল্লাহু আকবার। একটা মুহূর্তে যদি বুজুর্গরা আমায় এই স্টেজের ভেতরে অনেক আল্লাহর জাতি মাওলাম পাগলেরা আছে। খাসেরহাট আলিম মাহমুদিয়া আলিম মাদ্রাসা স্বনামধন্য উস্তাদ এখানে আছে। অসংখ্য যুবকদের ওস্তাদ আইডাল মাওলানা আকরাম হোসাইন মাদ্দাজিলুল আলী সহ আইম্মা মাসাজিদ খোতাবা ইকরাম উলামা ইকরামরা এখানে আছে। এই আল্লাহওয়ালা বুজুর্গ উলামা ইকরামদের সোহবত অর্জন করো, ঈমানটাকে তাজা করো, আমলটাকে সুন্দর করো। দুই ফোঁটা চোখে পানি নাও, পিছনের গুনার জন্য মালিকের দরবারে কান্না করো, ডাক দিয়া বলবা, দয়ার মালিক এই খাসেরহাট এলাকার মধ্যে আল্লাহ পুরাতন কবরস্থান পাড়া এলাকার মধ্যে, খাসের চর দ্বিতীয় খণ্ড এলাকার মধ্যে নিজের সব সময় হাতে মনে করবেন, ছোট মনে করবেন না, খান্দা মনে করবেন। আমার চেয়ে বড় গুনাহগার না, খান্দা গুনাহ আমার কেউ নাই। আল্লাহ তুমি যদি আমায় মাফ না করো আল্লাহ, ওই কবরের জাহান্নামের আগুনে আযাব আমি সহ্য করতে পারবো না রে মালিক। চোখের পানি ফালায় যখন মাওলার দরবারে কান্না করতে চাইলেন, বারবার করে ওই আল্লাহর বান্দা আমার মালিক ঘোষণা ডাক দিয়া বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। अल्लाह अल्लाह तू मेरा गफार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। क्षमा करबेन एकमात्र কে? গুনাহগারী জনগণ কে? আল্লাহরে ডাকে রে আমার আল্লাহরে ডাক, আমার আল্লাহকে ডাকতে পারলে গুনাহ হবে না। আল্লাহ বান্দার কষ্ট হয়,
কষ্ট হইতেছে? মনোযোগ দিয়ে দেবো একটু চালাবো সামনে। আপনারা বলেন বয়ান চলবে না বন্ধ হবে? মাশাআল্লাহ সবাই বলে না বয়ান চলবে না বন্ধ হবে? তাহলে আমার সাথে সাথে বলেন আল্লাহরে ডাক রে আমার আল্লাহরে ডাক, আমার আল্লাহকে ডাকতে পারলে গুনাহ হবে মা। আমার আল্লাহরে ডাক রে আমার আল্লাহরে ডাক, আমার আল্লাহরে ডাকতে পারলে কলব হবে সাফ। কথা ঠিক যাবে আমার আল্লাহরে ডাক রে আমার আল্লাহরে ডাক, আমার আল্লাহকে ডাকতে পারলে গুনাহ হবে মা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরো আলোচনায় চলে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ দান করলাম, তোরা সৃষ্টির সেরা মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ দান করলাম আর দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি ইবাদত করার জন্য। বান্দা বান্দির দুনিয়াতে আসার পর দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার আনন্দ ফুর্তির পেছনে পড়ে, বিবি সন্তান বাল বাচ্চার মায়ের পিছনে পড়ে, প্রেয়সী বন্ধুর পিছনে পড়ে, ক্ষমতা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অট্টালিকা রাখার পিছনে পড়ে মহাব্বতে পড়ে, দুনিয়ার পশ প্রতিশনের মহাব্বতে পাইরা, ক্ষমতার পিছনে মহাব্বতে পাইরা। এই বান্দা বান্দি রে তোরা যদি মউত কবর হাসর মিজান পৌঁছিরাত আখিরাত আমি আল্লাহকে ভুলে যাও, ঠিকানা কিন্তু তোদের জান্নাতে হবে না, হবে না। এ বান্দা বান্দিরে শুনে রে আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি স্থায়ী থাকার জন্য। এই আল্লাহর বান্দা বান্দিরে তোমার আমার আসল সুখের আবাসস্থল মাওলার জান্নাতে। কথা ঠিক যাবে ঠিক? ওই জান্নাতে যেন স্থায়ী মেহমান হয় আপনি আমি থাকতে পারি চিরন্তকাল। এই জন্য রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়া দিয়ে সূরা তাহার মধ্যে 3টা সিগন্যাল দিয়ে আমাদেরকে সতর্কবাণী শুনাইছেন আমার আল্লাহ। এ বয়োবৃদ্ধ মুরব্বী আব্বারা, এ কলিজার টুকরা যুবক আমার ভাইরা, এ ব্যবসায়ী আমার ভাইরা, শ্রমিক আমার ভাইরা, এ আল্লাহওয়ালারা, এ দিনদারেরা, এ পর্দার মা গো, মালিক আমাদেরকে 3টা সিগন্যাল শুনাইয়া আমাদেরকে সতর্ক করে রাখেন বান্দা বারে ভুলবি না। প্রথম নাম্বার সিগন্যাল মিনহা খালাকনাকুম, এ বান্দা বান্দিরে শুনে নে আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়ে বানাইছি। এরপরে আমার আল্লাহ আবার সিগন্যাল শোনায় দেন, দ্বিতীয় সিগন্যাল ওয়াফিহা নুঈদুকুম, বান্দা বান্দিরে দুনিয়ার জমিনে হায়াত পাবি 80 বছর, 50 বছর, 40, 30, 60, 70 বছর। হায়াতের সীমানা খতম হওয়ার পর আসবে কিন্তু কবরের ঘরে। হে বান্দা বান্দি শোন, দীর্ঘ সময় এখানে থাকতে হবে, তবে ইমানে মনে কবরের পুঁজি না নিয়ে যদি কবরে আসো, কবরে কিন্তু খবর আছে। কথা ঠিক কিনা জোরে কর। বারবার সতর্কবাণী শোনান আল্লাহ। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে দীর্ঘ সময় থাকতে হবে। মালিকের অর্ডারে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, তাম পৃথিবীর আনাচে কানাচে থেকে সব জায়গা থেকে বুদ্ধিগানেরা কবরওয়ালারা উঠে 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 জিন্দা হইয়া সবাই হাসরের ময়দানে সবাই দাঁড়ায় যাবে। কার সামনে দাঁড়াবে বলে কন? 60-70 বছর জিন্দেগির আমল নামাটা গলার মধ্যে লটকানো থাকবে। তুমি যা ভালো করছো নেক আমল তাও লটকানো থাকবে, আমল নামার মধ্যে লিপিবদ্ধ থাকবে, লটকানো আমল নামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। গুনাহ যা করছো তাও লিপিবদ্ধ থাকবে। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা বান্দিরে
আজ আমলনামা নেকি বদি নেকি নেকের পাল্লা মিজানের পাল্লা তোমার নেকি বদি ওজন যাওয়ার আগে তোমার গলার মধ্যে সেই আমলনামাটা লটকায় দেওয়া হলো ৬০-৭০ বছরের জিন্দেগির আমলনামা। এবারে তুমি নিজেই পাঠ করো, দেখো কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ গুনাহ। যদি গুনাহ বেশি থাকে সিদ্ধান্ত নিজেই নিতে পারবা, ঠিকানা হবে। যদি গুনাহ বেশি থাকে জাহান্নামের। আর যদি আমলনামার মধ্যে লটকানো আমলনামার মধ্যে নেকির পরিমাণ বেশি হয়, বান্দা বান্দিরে তোর ঠিকানা হবে মালিক আমার আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। তিনটা সতর্ক বাণী আমাদেরকে শোনা, ঈমান আমল তাজা রাখার জন্য গয়রুল্লাহর মহব্বত যেন অন্তরে না ঢোকে। এই আল্লাহর বান্দা, তবে ১ নম্বর পয়েন্ট, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। এই মাটির মানুষ মাটির গর্ভে কবরে যাওয়ার আগে মাটির মতো নরম হইয়া যাও, মাটির মতো চলতে থাকো, মাটির মতো নরম হইয়া দুনিয়ার জমিনে চলো। অহংকারী করে কোনো লাভ নাই, লাভ নাই। কথা ঠিক কিনা দেখান। দেখো না তাকাইয়া কত মাতবার কত দাপটশালী লোকেরা, জমিদার লোকেরা কবরে ঘুমাই আছে নীরবে, কেউ জিগায় না। না জানি তাদের গুনাহের কারণে কবরে জাহান্নামের আগুন জ্বলি। কবরের ওই আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারো নাই, কারো নাই। আমার আল্লাহ ডাক দিয়ে আবার রফিকা নুইদুকুম, নির্দিষ্ট হায়াতের সীমানা খতম হওয়ার পর বান্দা বান্দি কবরে আসবি। তবে শুনে নে, কবরে আসার আগে সূরা আলী ইমরানের ১০২ নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি কবরে আসবি পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ আসবি না। বলছেন কে? আরেকটু জোরে বলেন, কে বলছেন? কি আমার ভাইরা, আমার বন্ধুরা, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যায়, আপনজন আপনাকে আমাকে কবরস্থ করার পর, দাফন দেওয়ার পর, কবরে রাখার পর ৪০ কদম বাড়ির দিকে রওনা হবে। মুহূর্তের ভিতরে ইমানদারের কবরটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়াবি রে বান্দা বান্দি, আমি আল্লাহর সামনে দাঁড়াবি। ওই দিন দাঁড়াবার আগে বান্দা সতর্ক হয়ে যায়, ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যেন দাঁড়াইতে পারো। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই মাটি দেখো মাটি খাবে, এই মাটির দেখো মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কথা ঠিক কি বলে? এই মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, এই মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। এই মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, এই মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। এই মাটির বুকে ঘর বেঁধেছো, এই মাটির বুকে ঘর বেঁধেছো, করছো কত বাহানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কচুর পাতার পানির মতো ক্ষণস্থায়ী জীবন, ওরে কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। কচুর পাতার পানির মতো ক্ষণস্থায়ী জীবন, কেউ জানে না কখন
ভুলে যাওয়া যাবে না। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা।